রামকৃষ্ণ শরণম ইউটিউব চ্যানেলে সকল রামকৃষ্ণ ভক্তমণ্ডলীকে স্বাগত। আজকের পাঠের বিষয় সর্বজনীন মা আমাদের শারদা মা। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণম জগদ্গুরুম পাদপদ্মে তয়ো শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহু। আজকে জানব এই প্রতিবেদন থেকে কেন তিনি সর্বজনীন মা শারদা। যোগেন্দ্রনাথ গুহ ঠাকুরতা ছিলেন স্বদেশপ্রেমী। নিজের কন্যাটিকেও তিনি সেভাবেই শিক্ষা দিয়েছিলেন। 1911 সালে মাত্র 14 বছর বয়সে তিনি মেয়ে প্রফুল্লমুখীর বিবাহ দেন। কিন্তু দুর্ভাগ্য, বিয়ের মাত্র 28 দিন পরেই প্রফুল্লমুখী তার স্বামীকে হারান। যোগেন্দ্রনাথ এবং স্ত্রী নির্মলা সুন্দরী দেবী মেয়ের নাম বড় আদরে রেখেছিলেন প্রফুল্লমুখী, অথচ মাত্র 14 বছর বয়সেই সে হয়ে উঠেছিল বিষণ্ণতার প্রতিমূর্তি। স্বামীহীন শ্বশুরবাড়িতে থেকে যাওয়ার চল তো আর নেই। অতএব কি করবেন প্রফুল্লমুখী? ফিরে এলেন পিত্রালয়ে। আধুনিক বীর পুরুষ যোগেন্দ্রনাথ চাইলেন মেয়ের আবার বিয়ে দিতে, বিধবা বিবাহ, কিন্তু প্রফুল্ল রাজি নয়। এই করে কেটে গেল 3টি বছর। ঠিক 3 বছর পর দেখা হলো সংঘের চালিকা শক্তি জননী মা শারদার সঙ্গে। প্রফুল্লমুখীর তৃষিত প্রাণে যেন শান্তির পরশ লাগল। একটি আলো যেন প্রবেশ করল অন্তরে। মা শারদা দেবী প্রফুল্লমুখীকে দেখেই কাছে টেনে নিলেন, বললেন, অত নিরাশ কেন মা? তুমি তো তুচ্ছ নও। ঠাকুর তোমাকে দিয়ে অনেক কাজ করিয়ে নেবেন। কতকটা সত্যদ্রষ্টা ছিলেন বিশ্বজননী মা শারদা, তার প্রমাণ আমরা পরবর্তীকালে পাই। ঠিক 5 বছরের মধ্যেই তিনি হয়ে উঠেছিলেন চরকা ও খদ্দরের প্রচারের প্রধান মুখ। পুরো ঝাঁপিয়ে পড়েছিলেন তিনি স্বদেশের মুক্তি আন্দোলনে। তার একটাই শক্তি, মা শারদার আশীর্বাদ। সারদা দেবী মহিলা সমিতি নামে একটা ত্রাণ ও সেবা কেন্দ্র খুলেছিলেন এই বীরাঙ্গনা ও অগ্নিকন্যা। এরপর আসি অন্য ঘটনায়। সিন্ধুবালা এবং দেবেনবাবুর স্ত্রীকে গ্রেপ্তার করে জিপে না বসিয়ে হাঁটিয়ে হাঁটিয়ে আনা হয় পুলিশ স্টেশনে। এই ঘটনাটি সর্বত্র ছড়িয়ে পড়েছিল, কারণ সিন্ধুবালা ছিলেন গর্ভবতী। সন্তান ভূমিষ্ঠ হওয়ার জন্যই তিনি এসেছিলেন বাপের বাড়ি। এভাবে 2 নারীকে হাঁটিয়ে নিয়ে আসার ফলে সর্বত্র প্রতিবাদ উঠল। মা শারদা দেবী ঘটনাটি শোনা মাত্রই নিমেষের মধ্যেই ক্রোধে অগ্নিশর্মা হয়ে পড়েন। তিনি বলেন, এমন কোনো বেটা ছেলে কি সেখানে ছিল না যে 2 চড় মেরে মেয়ে দুটিকে ছাড়িয়ে আনতে পারে? আসি আরেকটি ঘটনায়। বিপদের সম্ভাবনাকে অগ্রাহ্য করে শুধু একবার দর্শনের জন্য বাঘা যতীন ছুটে গিয়েছিলেন বাগনান স্টেশনে। ছুটে গিয়েছিলেন নির্দিষ্ট কামরার দিকে এবং নিয়েছিলেন শারদা মায়ের আশীর্বাদ। পরে এক ভক্ত জানতে চাইলেন শারদা মায়ের কাছে, কেমন দেখলেন তাকে? মা বললেন, যেন দেখলাম আগুন। এরপর আসছি ঋষি অরবিন্দ ঘোষের কথায়। তখনও তিনি ঋষি হয়ে উঠতে পারেননি। একদিন অরবিন্দ ঘোষের স্ত্রী মৃণালিনী দেবী বাগবাজারে এসেছিলেন শারদা মায়ের কাছে, কারণ তার স্বামীকে গ্রেপ্তার করা হয়েছে। সঙ্গী ছিন্ন হওয়াতে তিনি একেবারে ভেঙে পড়েছিলেন।
শান্ত সমাহিত মূর্তির সারদা মায়ের কাছে গিয়ে যেন অনেকটা স্বস্তি হলো। সারদা দেবী বললেন, চঞ্চল হয়েও না মা, চাঞ্চল্যেতে কোনো লাভ নেই। তোমার স্বামী ভগবানের পূর্ণ আশ্রিত পুরুষ। আধ্যাত্মিক পথে চলে যাওয়া অরবিন্দ ঘোষ পরবর্তীকালে একাধিকবার সারদা মায়ের কথা বলেছেন। বলা বাহুল্য, দেবী আর মা দুই শব্দই যেন একে অন্যের প্রতিরূপ। সুতরাং সংঘজননী সারদা একই দেহে যেমন দেবী, তেমনি মাও। তিনি সর্বদা মাতৃরূপে ধরা দিয়েছেন। মায়ের বাড়িতে কুলি, মজদুর, পালকি বেহারা, ফেরিওয়ালা, মেছুনি, জেলে যেই আসুক সকলেই তার পুত্রকন্যা। 1894 সালে স্বামী শিবানন্দকে একটি চিঠি লিখে বিবেকানন্দ জানিয়েছিলেন, মা ঠাকুরন কি বস্তু বুঝতে পারোনি, এখনো কেহই পারে না, ক্রমে পারবে ভায়া, শক্তি বিনা জগতের উদ্ধার হবে না। একমাত্র মাই বলতে পেরেছেন, ভাঙতে সবাই পারে কিন্তু গড়তে পারে কজন। নিন্দে ঠাট্টা সবাই করতে পারে, কিন্তু কি করে যে তাকে ভালো করতে হবে তা কজনে বলতে পারে। জয় মা শারদা, জয় মা শারদা, জয় মা শারদা। জয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব, জয় স্বামী বিবেকানন্দ মহারাজ।